লেবার পার্টির সরকার আপনারা জানেন যে অবৈধ মানুষদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য মারাত্মক হার্ডলাইনে রয়েছে এবং তারা একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছে যে চলতি বছর গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষকে নিজ দেশে ফেরত পাঠাবে। এই ধরনের একটি লক্ষ্যমাত্রা অর্জনের আহ, ফলে মানে লক্ষ্যমাত্রা অর্জনের টার্গেট করার কারণে তারা এখন প্লেন ভরে ভরে মানুষদেরকে ফেরত পাঠানো হচ্ছে। গত সপ্তাহে যদি আমরা বলি 4টি প্লেনে করে একেবারে ব্রাজিলে ফুল প্লেনে করে ব্রাজিলে এরকম অবৈধ মানুষদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং এই ধরনের খালি প্লেনগুলো রাখাই হচ্ছে শুধুমাত্র যারা ব্রিটেনে অবৈধভাবে আছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্য। তার আগের সপ্তাহে পাকিস্তান, আলবেনিয়া এবং নাইজেরিয়া এই 3টি দেশে আরও 3টি ফুল ফ্লাইট পাঠানো হয়। পাকিস্তানে পাঠানো ফ্লাইটে 37 জন অবৈধ মানুষ ছিলেন, যার মধ্যে দিয়ে একজনের আবার এই ব্রিটেনে থাকার যে জন্য তিনি যে অ্যাসাইলাম আবেদন করেছিলেন সেই অ্যাসাইলাম আবেদনটি প্রত্যাখ্যাত হয় এবং তার স্ত্রীকে ব্রিটেনে রেখে তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। যেই কারণে একটি সমালোচনা তৈরি হয়েছে যে অনেক পরিবার হোম অফিসের এমন কঠোর সিদ্ধান্তের ফলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন পরিবারের পক্ষ থেকে। শুধুমাত্র যদি আমি বলি যে হোম অফিস গত তারা ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 13,500 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে হোম অফিস নিশ্চিত করেছে এবং 2023 সালে পর জোরপূর্বক মানে অনেককে ধরে তাকে আইনজীবীর সাথে কথা বলার সুযোগ না দিয়ে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোর যে হার সেটা গত বছরের তুলনায় এই সময়ে এসে 25% কিন্তু বেড়ে গিয়েছে এবং যে চ্যারিটির সংস্থা মেডিকেল জাস্টিসের পরিচালক এমা গিন বলেছেন যে সরকার যে নতুন পরিসংখ্যান যেটা দিয়েছে সেই পরিসংখ্যানে এমনও অনেক ব্যক্তি রয়েছে যারা অসুস্থ, যাদেরকে আসলে মানে এই দেশের মেডিকেল রেকর্ড পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দেওয়া হচ্ছে না। সুতরাং তিনি নিজ দেশে ফেরত যাওয়ার পরে ব্রিটেনে এই যে তার শারীরিক যেই সমস্যাগুলো ছিল সেগুলো সম্পর্কে তার ডাক্তারের কাছে গিয়ে যে পরামর্শ করবেন সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। হোম অফিসের আরও একটি ইনফরমেশন যেটা দেওয়া হচ্ছে যে গত 5 জুলাই থেকে শুরু করে 31 অক্টোবর পর্যন্ত মোট 2371টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে 2299 জনকে এবং যদি বলা হয় যে 2023 সালের সাথে এটা তুলনা করা হয় তাহলে অন্তত 600 জন বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছে 2023 সালের তুলনায় 2024 সালের এই সময়ে এসে এবং এখানে বলা হচ্ছে যে অন্তত 45,000 পাউন্ড করে জরিমানা করা হচ্ছে প্রতি অবৈধ কর্মীর জন্য এবং জরিমানার পরিমাণ যদি আমরা বলি যে গত 6 মাসে অন্তত 50টি ব্যবসাকে 4 মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে হোম অফিস। সুতরাং লেবার পার্টির সরকার যতটা অভিবাসন বান্ধব বলে মনে করা হচ্ছিল তারা এখন নেট মাইগ্রেশনকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা এমন কঠোর হস্তে ইমিগ্রেশন দমন করছে যেটা অতীতে অন্তত গত 10 বছরের তুলনায় সর্বোচ্চ বলে মনে করছে বিশেষজ্ঞরা। আসম আসম, রানার টিভি, লন্ডন।